নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো চলো নিয়ে ঘুরতে চলেছি শ্রী মন্দির। পুরীতে লোকাল এরিয়ায় একটা মন্দির, শ্রী মন্দির, সেখানে আমরা আর কি এসেছি। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, তবু ঘোরাচ্ছেন উনি খুব ভালো। তো এই দেখো চৈতন্যকে কিন্তু আমরা ভুলতে পারি না। তাই এখানে গিয়েও কিন্তু আমরা একটু ফিল করিনি যে আমাদের নিজের দেশের বাইরে আছি, কারণ আমরা চৈতন্য দেশের লোক। তা যেখানেই যদি চৈতন্যকে দেখতে পাই আমরা অবশ্যই না মনে পড়ে যায় না এটা আমার লোকাল এরিয়া, কিন্তু অবশ্যই এটা আমার লোকাল এরিয়া না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি শ্রী মন্দিরের কিছু আর কি ভিডিও। তো দেখো অনেক লোকজনই এখানে এসেছে। সেরকম সত্যি কথা বলতে সেরকম দেখার কিছু নেই, গাছপালা, টুকটাক দুই একটা মূর্তি, আর মন্দিরের ভিতরে ছোট্ট একটা ঠাকুর বসানো আছে। সেই ঠাকুর ছোট হোক বা বড় হোক, ভগবান দর্শন করতে আসা স্পেশালি। তো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লেগেছে এটা আমার, যে পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর সুন্দর গাছে ভর্তি। তো দেখো দেখো সব বনসাই গাছ আছে এবং অনেক রকমের গাছ আছে। তো চলো, লোকজন সবাই আর কি ভগবানের দর্শনে যাচ্ছে, তো আমরাও যেতে ভুলবো কেন। তো আমরাও যাচ্ছি। এই মন্দিরের সামনে কিন্তু একটা সমাধি মন্দির বলে একটা আছে, একদম অপোজিট সাইডে সামনে। ওটাও তোমরা যেতে পারো, কিন্তু ওই মন্দিরটাই ভিডিও করা একদম কঠোরভাবে নিষিদ্ধ। তাই আমি ওখানে ভিডিও করিনি। তাই তোমাদের বলে দিলাম, তোমরা যদি কেউ শ্রী মন্দিরে আসো, অপোজিট সাইডের সমাধি মন্দিরে যেতে একদম ভুলো না। ওখানেও মানে যাওয়াটাও উচিত। তো এই দেখো তোমাদের সাথে ভগবান দর্শন করতে একদম ভুলিনি। আর এইখানে নন্দী মহারাজ বসে আছে। নন্দী মহারাজের কানে কিছু তো বলবোই, তাই না? তো বলার যেটাই হয় সেটাই বলে দিচ্ছি। তো তোমরা কারা কারা নন্দী মহারাজের ধামে গেলে বা শিবের ধামে গেলে নন্দী মহারাজের কানে কথা বলো, আমি তো বলি। তো দেখো বাগানের মধ্যে মহাদেব বসে আছেন, ওখানে সবাই যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে বলে চারিপাশটা কীরকম অতটা বোঝা যাচ্ছে না, তবু যেটুকু বোঝা যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আমি একদম ভুলিনি। তো তুলতে আমার খুব ভালো লাগে, যেটা আমার ভালো লাগে আমি ক্যামেরা বন্দি করে রাখি, অপরকে দেখার সুযোগ করে দিই, আর নিজের স্মৃতি হিসাবেও তুলে রাখি। তো আমরা এই দেখো জগন্নাথের পিসির বাড়ি, এটা পিসির বাড়ি নাকি বন্ধ লকডাউনের পর থেকে। তো চলো বাইরে বাইরে থেকে দেখি। ওর ভিতরে অবশ্য একটা রথ আছে। তো জগন্নাথের পিসির বাড়ি ঘুরতে চলে এসেছি। প্রভু একাই কি পিসির বাড়ি আসবে, তার পিসির বাড়ি তো আমরাও আসতে পারি, তাই না? তো চলো আমরা দর্শন করার জন্য চলে এসেছি। কিন্তু দুর্ভাগ্যবশত জগন্নাথ দেবের পিসির বাড়ি এবং মাসির বাড়ি দুটোই না এই লকডাউনের পর থেকে বন্ধ থাকে। কেন জানি না, তার কি কারণ আমি জানি না। তা সমস্ত ভক্তবৃন্দ এসে বাইরের থেকে, গেটের বাইরের থেকে ঘুরে যায়। কিছু করার নেই। তবুও যে তার ভিটেতে আসবো না তাই কখনো হয়? আমাদের যেমন যে গাড়ি রিজার্ভ করছিলাম উনি বলছিলেন যে জগন্নাথের পিসির বাড়ি মাসির বাড়ি বন্ধ, ওটা যাওয়ার দরকার নেই। আমি তখন বললাম, দেখুন আপনি কিছু টাকা ধরে নিন, ঠিক আছে, তবু তার ধামে আমরা যেতে চাই, তার ভিটেতে আমরা যেতে চাই, জগন্নাথ প্রভুর মাসি পিসির বাড়ির ভিটেতে যাই, যাবো আমরা, এরকমই আর কি ধারণা। তো এই দেখো চারিদিকে পুকুর টাইপের, প্রচুর মাছ প্রচুর মাছ। তো আমি একটু জলে নামছিলাম, তা ভীষণ ভালো লাগলো। আমার এরিয়াটা খুব সুন্দর, মানে জায়গাটা খুব ভালো। দূর থেকে ভাবছিলাম যে এটা কি জায়গাটা এত সুন্দর, তারপর উনি বললেন না এটাই পিসির বাড়ি। তো আমরা আসতে কিন্তু এসেই জলে নেমে পড়েছি, অনেক লোকজনই আছে। তা ভালো লাগছে, যদি গেটটা খোলা থাকতো ভীষণ ভালো হতো। তা যদি তোমাদের কখনো তোমরা আসো, গাড়ি রিজার্ভ করার সময় উনি কিন্তু বলবেন যে মাসির বাড়ি পিসির বাড়ি বন্ধ, যাওয়ার দরকার নেই, কিন্তু তোমরা আসবে। আরে গেট বন্ধ তাই কি হয়েছে, বাইরের থেকে তো দেখতে পারবে এবং প্রভুর পিসির মাসির বাড়ি তো ঘুরে যেতে পারবে। তো ঠিক আছে, আমার মনে একটা প্রশ্ন জাগলো। দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওরা কিন্তু রথের সময় হচ্ছে কিনা মাসির বাড়ি যায়, তো পিসির বাড়ি কবে যায় আমার না জানা নেই। তোমাদের যদি কারো জানা থাকে যে পিসির বাড়ি প্রভু কবে যান, তাহলে আমাকে প্লিজ একটু কমেন্ট করবে। আমি শুনেছি মাসির বাড়িই যায়, তো কবে পিসির বাড়ি যায় কিন্তু আমি সত্যিই জানি না। তোমরা কিন্তু যারা জেনে থাকবে কমেন্ট করবে। এখানে অনেকে স্নান করছে, কিন্তু এখানে একটা ব্যাপার নিষিদ্ধ, এই জলে চটি খুলে নামতে হবে, চটি পরে নামা মানে বারণ আছে কঠোরভাবে। ওখানে লোক দাঁড়িয়ে আছে, চটি পরে নামলে ভীষণ বকাবকি করছে, তাই চটি পরে নামবে না। বকা খাওয়ার থেকে আগেই আমি সাবধান করে দিলাম। তো চলো যাই, একদম গেট থেকে একটু ঘুরে আসি।
আমি এদিকে ঘুরে, আমরা চটিগুলো না সত্যি কথা বলতে গাড়িতে খুলে রেখে, সবাই আমরা ফ্যামিলির সবাই মিলে চটিগুলো আমরা গাড়িতেই খুলে এসেছি, কারণ কোথায় এদিক ওদিক রাখবো, হারিয়ে যাবে, তখন খালি পায়ে ঘুরে বেড়াবো, ওই জন্য সব গাড়িতেই রেখে এসেছি। অনেকেই এই কাজটা করছে, দেখো এখানে অনেকে খুলে খুলে যাচ্ছে। এদিকে সব মাছ দেখার ভিড়, চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখাবো কত বড় বড় মাছ আছে। সামনে তো ছোট ছোট মাছ ভর্তি। তো এখানে মন্দিরের গেটে, এই যে পিসির বাড়ির মন্দিরের গেটে একজন আছে, মাথায় ওই যে কি মানিকপুরি নাকি একটা চুল টাইপের থাকে না, ওটা দিয়ে মাথায় ঠেকিয়ে দিচ্ছে। এই দেখো অনেক বড় জায়গাটা, এই দেখো ওই যে গেট বন্ধ। আর এই দেখো কত বড় বড় মাছ, দেখো অনেক বড় বড় মাছ আছে। এখানকার মাছ ধরতে দেওয়া হয় না কাউকে। দেখবে বেশিরভাগ মন্দিরেই কোনো না কোনো পুকুর থাকে, আর সেখানে বড় বড় মাছ থাকে, ধরতে দেওয়া হয় না। ধরতে দিলে তো আর এত বড় বড় মাছ দেখা যাবে না, তাই না? অনেকগুলো আছে, আমি এই দুটোকেই আর কি তুললাম। এখানে অনেকে খাবার দিচ্ছে, চাইলে তোমরাও দিতে পারো। কি লম্বা লম্বা না মাছগুলো, এই দেখো কি মাছ বলতে পারবে তোমরা? তো পিসির বাড়ির সামনের গেটের দিকে এরকম ছোটোখাটো মেলা টাইপের দোকান বসে আছে, তা তোমরা কিছু কেনাকাটা করতে পারো। সত্যি কথা বলতে এখানে বেশ সস্তা, আমরা অন্য বাজারে গিয়ে পরে পস্তিয়েছি, কিন্তু এখানে বেশ সস্তা ছিল। তো আমরা পুরীর যে লোকাল জায়গাগুলো ঘুরছি, তোমরা তো জানোই পুরীতে যখন তোমরা আর কি হোটেল থেকে লোকাল এরিয়াটা ঘুরতে চাইবে, তোমরা তো নিশ্চয়ই নিজে পায়ে হেঁটে ঘুরতে পারবে না। তা এখানে সব রকম ব্যবস্থা আছে, 4 চাকা, অটো, টোটো এবং বাইক, স্কুটি, যে কোনো যে বাইক স্কুটি তোমাকে নিজে ভাড়ায় নিয়ে চালাতে হবে। এখানে ভাড়া দেওয়া হয় বাইক স্কুটি, তো নিয়ে তোমরা দুজন হলে অবশ্যই ঘুরতে পারবে, কিন্তু দুজনের বেশি হলে তো বাইক স্কুটিতে ঘুরতে পারবে না। তার জন্য টোটো, অটো বা 4 চাকা যে কোনো একটা রিজার্ভ করে নিয়ে লোকাল এরিয়ায় যতগুলো দর্শনীয় স্থান আছে, মাসির বাড়ি, পিসির বাড়ি, গুপ্ত বৃন্দাবন, তারপরে শিব মন্দির, বিবতারিণী চণ্ডী বাড়ি, অনেক জায়গাগুলো আছে, সাক্ষী গোপাল, তোমরা দর্শন করতেই পারো। আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, প্রথমে চেয়েছিল 1500 টাকা, সেখান থেকে 1000 টাকা এসেছে। বার্গেনিং করতে ভুলবে না। তীর্থস্থান বা টুরিস্ট প্লেস মানেই না বার্গেনিং করতেই হয় একটু, নাহলে এখানে যেন একটা জিনিস খুব খারাপ লাগলো, সমুদ্র থেকে স্নান করে উঠে একটা শ্যাম্পু প্যাকেট কিনতে গেলাম, সেখানে 1 টাকা প্যাকেট 2 টাকা নিয়ে নিল, তাই বার্গেনিং করতে ভুলবে না। তো জগন্নাথের মাসির বাড়ি, এবার মাসির বাড়ি বন্ধ, লকডাউনের পর থেকে আর মাসির বাড়ি খোলা হয় না, বন্ধ করে দেওয়া হয়েছে। ওই যে ভিতরটা একটু খোলা আছে না, ওই যে এক টুকরো খোলা আছে, যেতে দেবে না। রথ ঢোকানোর জন্য মানে নাকি? আচ্ছা, মাসির কুলে কেউ আছে এখনো? আবার টানবে না, যখন আমি সিনা ছেড়ে দিব, জগন্নাথে ছাড়িবে না। কর্মক্ষেত্রে উন্নতি করে, জন্মস্থান ফল প্রাপ্তি করে, ছেলে মেয়েকে উন্নতি করে দেবে, পারিবে দিয়ে দেবে, মা দেবে, হাত ধরে যাবে, কাহাকে বাধ্য নিয়ে এখানে। তাহলে এই যে মাসি বাড়ি, এখানেই জগন্নাথ প্রভু নাবে, আর ওখান থেকে গেট থেকে এখন নাবে নাকি হেঁটে যায়? হেঁটে যাওয়ার কথা বলে হলো মানে আবার সবাই এটা বুঝে বসো না যে ঠাকুর নিজেই হেঁটে যায় না, ওই সিংহদ্বারে এসে নামানো হয়, তারপরে ঠাকুরকে কোলে করে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হয়। বিদ্রোহ নিজেই হেঁটে যায় না, আবার তোমরা কমেন্ট করে বলবো ঠাকুর দিয়ে হেঁটে যায়, মানে হেঁটে হেঁটে কোলে করে নিয়ে যাওয়া হয়, গেটে এসে নামানো হয়, আর ওই সিংহদ্বারে আর কি দর্শন করে এলাম। তাহলে শ্রীমন্দির, জগন্নাথের পিসির বাড়ি অ্যান্ড মাসির বাড়ি সব তোমাদের ঘুরে দেখালাম, বাড়ি বসেই তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। তা কেমন লাগলো অবশ্যই বলবে। জগন্নাথের মাসি পিসি দুজনের বাড়ির ভিতরে এখন ঢোকা যায় না, লকডাউনের পর থেকে গেট বন্ধ থাকে, বাইরের থেকে ডেকে যেতে হয়। তাহলে আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা, ভালো থেকো।